তাই দ্রৌপদী যখন নিজেকে পুরোপুরিভাবে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করলেন, অন্তর্যামী ভগবান আমার অন্তর থেকে শত বস্ত্রের যোগান দিয়ে সেদিন দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিল। হরি বল হরি বল। কিন্তু মা, এই যে বাবা অন্তর্যামী ভগবান দ্রৌপদীকে বাবা শত বস্ত্রের যোগান দিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করলেন, সেটা কি বাবা এমনি এমনি? হরি বল হরি বল। কথায় বলে বাবা, ব্যাংকে যদি কিছু রাখা হয় সেটা বাবা এককালীন দ্বিগুণ হয়ে ফিরে আসে, তাই তো? ব্যাংকে যদি কিছু ব্যাংক ব্যালেন্স রাখা হয় সেটা পরবর্তীকালে দ্বিগুণ হয়ে ফিরে আসে। তাহলে দ্রৌপদী কোন ব্যাংকে কি জমা রেখেছিল সেটা আগে জানতে হবে। হরি বল হরি বল। একদিন ভগবানের সঙ্গে যেদিন বাবা শিশুপালের যুদ্ধ হয়, ভগবানের সঙ্গে বাবা শিশুপালের, সাউন্ডটা একটু তোলো, সাউন্ডটা বসে যাচ্ছে। ভগবানের সঙ্গে যেদিন বাবা শিশুপালের যুদ্ধ হয়, সেই শিশুপালের যুদ্ধ, শিশুপালকে হত্যা করার জন্য সেদিন ভগবান নিজের সুদর্শন চক্র দিয়ে শিশুপালকে হত্যা করেছিলেন। কিন্তু সেই শিশুপালকে হত্যা করার সময় সেই সুদর্শন চক্রেতে তার এই তর্জনী আঙুলটা বাবা একটু কেটে গিয়েছিল। যেই না তর্জনী আঙুলটা কেটে গিয়েছে, ভরা রাজসভায় বাবা অনেকে ছিলেন, কিন্তু সেটা কেউ লক্ষ্য করলেন না। লক্ষ্য করেছিল একমাত্র দ্রৌপদী। দ্রৌপদী তখন কি করলেন না, সেই গোবিন্দের রক্ত বন্ধ করার জন্য চারিদিকে যখন বস্ত্র খুঁজলেন, কোথাও যখন এক টুকরো বস্ত্র পেল না, তখন নিজে যে বসন পরিধান করেছিল সেই বসন থেকে এক টুকরো কাপড় ছিঁড়ে নিয়ে ভগবানের সেই তর্জনী আঙুলে তৎক্ষণাৎ বেঁধে দিল। সেদিন ভগবান কথা দিয়েছিল, দ্রৌপদী এখানে তো অনেকেই উপস্থিত রয়েছে, অথচ কেউ কিন্তু আমাকে সাহায্যের জন্য এগিয়ে এলো না। তাই আজ যেমন তুমি আমার এই রক্ত বন্ধ করার জন্য নিজের অঞ্চল থেকে এক টুকরো কাপড় ছিঁড়ে আমার আঙুলে বেঁধে দিলে, আমিও তোমায় কথা দিচ্ছি, যেদিন তুমি মহা বিপদে পড়বে, তোমার বস্ত্রের যোগানে তোমার বস্ত্রের প্রয়োজন হবে, সেদিন আমি কথা দিলাম, পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন, একবার তুমি আমাকে দুবাহু প্রসার করে স্মরণ করবে, আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন সেখান থেকে তোমাকে শত বস্ত্রের যোগান দিয়ে তোমার লজ্জা আমি নিবারণ করবো। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। তাই সেদিন ভগবান দ্রৌপদীকে কথা দিয়ে রেখেছিল, তোমার এই বস্ত্রের ঋণ আমি পরিশোধ করব। হরি বল হরি বল। তাই বাবা ভগবানের কাছ থেকে কিছু পেতে হলে আগে বাবা ভগবানকে চরণে কিছু নিবেদন করতে হবে। নিজেকে পুরোপুরিভাবে গোবিন্দের চরণে আত্মসমর্পণ না করলে বাবা ভগবানের কৃপা লাভ করা যায় না। হরি বল হরি বল। তাই আজ গোপীদেরকে বললেন, গোপীগণ, এই বসনচুরির মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা করছিলাম, তোমরা কে কতটুকু আমার কাছে আত্মসমর্পণ করেছ। হরি বল হরি বল। তবে মা গো, এই বসনচুরি নিয়ে আমরা অনেকে বাবা অনেকে দ্বিমত বলি যে ভগবানে কেন বাবা ব্রজগোপীদের বসন চুরি করলেন? ভগবানের কি বাবা খেয়ে দিয়ে কাজ নেই যে ব্রজগোপীদের বসন চুরি করবেন? হরি বল রাধে রাধে। ভগবান যে ব্রজগোপীদের বসন চুরি করলেন, কোন বসন গো? আমরা যে বাবা নামি দামি বসন পরে আছি, কেউ জামদানি, কেউ কাতান বেনারসি, এইসব বাবা এখনকার দিনের বসনের নাম, আমাদের মেয়েদের শাড়ির নাম, তাই তো? হরি বল হরি বল। ভগবান কি বাবা এই বসন চুরি করেছিলেন? হরি বল রাধে রাধে। ভগবানের কিসের এমন প্রয়োজন ছিল যে গোপীদের বসন চুরি করবেন? তাহলে কোন বসন চুরি করলেন? আমরা বাবা প্রত্যেকে 6 ধরনের বসন পরিধান করে আছি। একটা দুটো বসন নয় বাবা, আমরা প্রত্যেকে 6 ধরনের বসন পরিধান করে আছি। সেই 6টি বসন কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাশ্চর্য। এই 6টি বসনে বাবা আমরা সকলে আচ্ছাদিত হয়ে আছি। তাই প্রাণ গোবিন্দ ব্রজগোপীদের সেই বসনগুলি হরণ করলেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাই প্রাণ গোবিন্দ ব্রজগোপীদেরকে বললেন, আজ বসন চুরি করে আমি তোমাদের পরীক্ষা করছিলাম, তোমরা কে কতটুকু আমার কাছে আত্মসমর্পণ করতে পেরেছ। ব্রজগোপীরা নিজেদের ভুল বুঝতে পেরে এক গোপী আরেক গোপীকে তখন বললেন, গোপী বধূ তো ঠিক কথাই বলেছি, তাহলে চল সখী আমরা এক এক করে গিয়ে
আমাদের বসনগুলি প্রাণ গোবিন্দের কাছ থেকে গিয়ে নিয়ে আসি। এই বলে গোপীরা নিজেদেরকে পুরোপুরিভাবে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে দুবাহু প্রসার করে প্রাণ গোবিন্দের কাছ থেকে তারা বসনগুলি পরিধান করে পুনরায় নিজ নিজ গৃহে ফিরে গেলেন। এদিকে দেখতে দেখতে সেই সম্বৎসর কাল এসে উপনীত, অর্থাৎ আজ শারদীয়া পূর্ণিমা রজনী দর্শন করে প্রাণ গোবিন্দ আমার নিজ মন্ত্রে মুগ্ধ মুরলীর দ্বারা আজ বৃন্দাবনে 3 প্রকার রমণীকে আহ্বান করলেন। আজ আহ্বান করলেন যোগমায়া ভগবতীকে। আজ শারদীয়া পূর্ণিমা রজনী দর্শন করে প্রাণ গোবিন্দ আমার নিজ মন্ত্রে মুগ্ধ মুরলীর দ্বারা বৃন্দাবনে 3 প্রকার রমণীকে আহ্বান করলেন। কাদের? সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা এবং কৃপা সিদ্ধা। আর সর্বাগ্রে আহ্বান করলেন মা যোগমায়া ভগবতীকে। কেননা যোগমায়া ছাড়া গোবিন্দের কোনো লীলাই বাবা পরিপূর্ণ হওয়া সম্ভব নয়। তাই সর্বাগ্রে সর্বপ্রথম মা যোগমায়াকে আহ্বান করলেন। ভগবান অর্পিত রাত্রি শারদাত ফুল মল্লিকা বৃক্ষরঞ্জন মনসাত্রী যোগমায়া মুপাসিতা। কিবা শারদ চন্দ্র পবন মন্দ কিবা শারদ চন্দ্র পবন মন্দ শারদ শারদিয়া চন্দ পবন মন্দ মন্দ পবন মন্দ শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে 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 কিবা চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে গন্ধরে আহারে
মালতী জ্যোতি রে কিবা মল্লিকা মালতী জ্যোতি রে কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি রে ফুল মল্লিকা মালতী জ্যোতি রে হাই হাই মত্ত হাই হাই মত্ত মধুকর ধরণী রে হাই হাই মত্ত মধুকর ধরণী রে হাই মত্ত মধুকর ধরণী রে হায় হায় মত মধুকর ধরণী রে আহারে 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 নীল গগনে চাঁদ উঠেছে দেখো নীল গগনে চাঁদ উঠেছে আরে নীল গগনে চাঁদ উঠেছে আর নীল গগনে চাঁদ উঠেছে আমার তারার মালা গলায় করে নীল গগনে চাঁদ উঠেছে তারার মালা গলায় করে নীল গগনে চাঁদ উঠেছে তারার মালা গলায় করে নীল গগনে চাঁদ উঠেছে ওই দাদার মালা গলায় পরে গগনে চাঁদ উঠেছে। হরি বল তাই সভাটি কেমন হয়েছে গো কি বলছে আজ শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর ঘর নিরে হরি বল কি গো মা প্রাণ গোবিন্দ আমার যেদিন রাস করেছিলেন বৃন্দাবনে সেদিন কি কি ফুল ফুটেছিল কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি কই মা একবারও তো বললো না বৃন্দাবনে যেদিন গোবিন্দ আমার রাসলীলা করেছিলেন সেদিন কি রজনীগন্ধা ফুলের কথা একবারও বললেন এই রজনীগন্ধা ফুলের তো বাবা এত সুগন্ধ এত সেন্ট কই বৃন্দাবনে তো সেদিন রজনীগন্ধা ফুলের কথা বললেন না তাহলে কোন ফুল ফুটে কথা বলেছে গো কোন ফুলের কথা বলেছে না যে ফুলের বাবা কোনো সেন নেই সুগন্ধ নেই বৃন্দাবনে বাবা সেদিন সেই ফুলগুলি ফুটেছিল কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি হ্যাঁ মা এই দেখবেন বাবা বাগানে তো বাবা অনেক ফুল ফোটে তাই না বাগানে অনেক ফুল ফোটে কিন্তু সব ফুল কি বাবা গোবিন্দের চরণে ঠাঁই পায় হরি বল রাধে রাধে বাগানে অনেক ফুল ফোটে কিন্তু সব ফুল বাবা গোবিন্দের চরণে ঠাঁই পায় না পদ্ম ফুল কোথায় ফোটে গো মা পদ্ম ফুল পাকে পুকুরে পাকের মধ্যে তাই তো আর গোলাপ ফুল কোথায় ফোটে না গোলাপ ফুল বাবুদের বাগানে কিন্তু যে ফুল বাবা বাবুদের বাগানে ফুটলো সেই গোলাপ ফুল দিয়ে আমরা বাবা গোবিন্দ সেবা করি হরি বল কি গো মা গোবিন্দ সেবা করি কিন্তু যে পদ্ম ফুল বাবা পাকে ফুটলো সেই পদ্ম ফুল কিন্তু রাধা গোবিন্দের যুগল চরণে ঠাঁই পেল নি তাই গৌর হরি বল তাই তো বলেন তোমার জন্ম হোক যথা তথা কিন্তু কর্মটি যেন হয় ভালো মুচি হয়ে সূচি হয় যথা কৃষ্ণ ভজে আজ সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে হরি বল শাস্ত্রে বলেন মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে তাই ফুল তো বাবা অনেক ফোটে কিন্তু সব ফুল গোবিন্দের চরণে ঠাঁই পায় না কোনো ফুল শোভা পায় মালা হয়ে শোভা পায় কাদের গলায় না আমার মতো অধমা কীর্তনিয়াদের গলায় আবার কোন ফুলের মালা হয়ে শোভা পায় একটা বাবা হরি নামের আসর সাজাতে আবার কোন ফুলের মালা হয়ে শোভা পায় একটা বিয়ে বাড়িতে সাজাতে আবার কোন মালা শোভা পায় একটা মৃতদেহের গলাতে কেবলমাত্র কিছু কিছু ফুল আমার গোবিন্দের চরণে ঠাঁই পায় সব ফুল কিন্তু গোবিন্দের চরণে ঠাঁই পায় না তাই মাগো এই বৃন্দাবনেও বাবা অনেক ফুল ফুটেছিল এখনো অনেক ফুল ফুটে রয়েছে তবে যাদের বাবা অকালে ঝরে পড়ার সময় হয়ে গেছে তারা বাবা চলে যাচ্ছে সারি সারি দিয়ে হরি বল
কারণ সকলের ভাগ্যে তো আর গোবিন্দের রাসলীলা দর্শন করার সৌভাগ্য হয় না। তাই যে ফুলগুলি বাবা এখনো ধৈর্য ধরে প্রস্ফুটিত হয়ে বসে আছেন এই ডামালিয়া গ্রাম নামক বৃন্দাবনে, সেই ফুলগুলি চরণ ধরে আমার মিনতি। কি মিনতি জানো? বলে, ও ফুল তোমরা ফুটেছ যখন ঝরে পড়ো না, ফুটেছ যখন ঝরে পড়ো না, আর ফুটেছ যখন ঝরে পড়ো না, ফুটেছ যখন ঝরে পড়ো না, ফুটেছ যখন ঝরে পড়ো না, রাধা গোবিন্দের রাসলীলায় ফুল ফুটেছ যখন ঝরে পড়ো না, রাধা গোবিন্দ রাসলীলায় ফুটেছ যখন ঝরে পড়ো না, আমার রাধা গোবিন্দের রাসলীলায় ফুল ফুটেছ যখন ঝরে পড়ো না। রাধা গোবিন্দ রাসলীলায় তোমাদের এমন দিন আর হয় কি না হয়, এমন দিন আর হয় কি না হয়, কত ভাগ্যে পেলে জন্ম, এমন জন্ম আর হবে না, মানব জন্ম দুর্লভ জন্ম। হরি বল, হরি বল। ফুটেছ যখন ঝরে পড়ো না, এমন ভাগ্য হয় কি না হয়, হরি বল, হরি বল। তাই এই ফুলগুলোর কাছে আমার চরণ ধরে মিনতি, ও ফুল তোমরা যখন ফুটেছ এমন ভাবে প্রস্ফুটিত হয়ে থেকো। এমন দিন বাবা বারবার হবে না, সারা জীবন তো বাবা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে পার করে দিলাম, তাই না? রাধে রাধে, এমন দিন কি বাবা বারে বারে আসবে? তাই মা গো, আমরা যখন এত সুন্দর সুবর্ণ সুযোগ পেয়েছি, হেলায় অবহেলায় বাবা আজ পার করে দেব না। গোবিন্দের রাসলীলা শ্রবণ করতে হলে বাবা একটু ধৈর্যের প্রয়োজন, আগেই বললাম। কেননা কত ভাগ্যে ফলে গোবিন্দের রাসলীলা সকলের ভাগ্যে শ্রবণ করার এমন সৌভাগ্য লাভ হয়। তাই আজকে আমরা এই সময়টিকে বাবা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেব না। তাই কি করব? আমরা ঘুমকে ছুটি দিয়ে এই মূল্যবান সময়টাকে আমরা কি করব গো? সকলে মিলে বলি, আজকে রাতে ঘুমের ছুটি আমরা চোখের পাতা খুলে রাখবো, সকলে মিলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে আনন্দেতে মোরা মাতব। হরি বল, হরি বল। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা মাতব। হরি বল। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকবে,
চাঁদার তারাই জাগবে আর আমরা বাড়িতে কি ঘুমোবো? কি গো মায়েরা, তাই তো? শুধু চাঁদ আর তারাই জাগবে আর আমরা বাড়িতে যে ঘুমোবো। হরি বল, হরি বল। তাই শুধু চাঁদ আর তারাই জাগবে না, আর কারা জাগবে গো? আজ তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। আজকে রাতে হরি বল, হরি বল। চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে যাবো তোকে, আনন্দে সবাই বাঁচবো। হরি বল। এই আজকে রাতে তোকে যদি হরি বল, হরি বল। খোলা রাখবো, কৃষ্ণ বলে যাবো তোকে, আজ আমরা রাতি জাগবো। সকলে মিলে এদিকে। হরি বল। থাকবো কৃষ্ণমনে বাবু তুলে আনন্দ সবাই বাঁচবো। এই আজকে রাতে তোকে যদি চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে যাবো তোকে, আজ আমরা রাতি জাগবো। ঘুমের ছুটি বিদায় গো, হরি বল, হরি বল। কৃষ্ণ বলে যাবো তোকে, আনন্দে সবাই বাঁচবো। রাতে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে যাবো তোকে, আজ আমরা রাতি জাগবো। তাই ঘুমোলে হবে না মা, আজকে কষ্ট করে একটু জাগতে হবে রাধা গোবিন্দের যুগল নৃত্য দেখতে হলে। হরি বল, রাধে রাধে। তাই আজ প্রাণ গোবিন্দ আমার সেই শারদীয়া পূর্ণিমা রজনী দর্শন করে, আজ তিনিও সেই শারদীয়া পূর্ণিমা রজনী দর্শন করে নিজে সেই মন্ত্রে মুগ্ধ হয়ে কি করেছেন, সেই সভাটি দর্শন করে প্রাণ গোবিন্দ আমার বৃন্দাবনের ব্রজগোপীদের নাম ধরে ধরে আজ বংশীনাদন করলেন। কেমন ভাবে? আজ ধরি একু একু নাম বিনোদনা গোরসাম, আমার ঘন ঘন বাজানো বাঁশরি, বাজানো বাঁশরি, আজ শুনিয়া বেনুর রব আমার আকুলিত হইল সব, আজ অধরজ হইল ব্রজ নারী। হইল বজ নারী। ধরি একু একু নাম বিনোদ নাগর শ্যাম, ঘন ঘন বাজানো বাঁশরি, শুনিয়া বেনুর রব আকুলিত হইল সব, অধরজ হইল ব্রজ নারী। প্রাণ গোবিন্দ আমার যেই দিন ব্রজগোপীদের নাম ধরে বংশীনাদন করলেন, ব্রজগোপীরা কে কোন অবস্থায় ছিল? না কেহ ছিল পতিশনে, আবার কেহ ছিল বাবা সন্তান কোলে দুগ্ধ প্রদান করছিলেন, কেউ স্বামীর পদসেবা করছিলেন। স্বামীর পদসেবা করতে করতে যেই না প্রাণ গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করেছে, অমনি পদসেবা করার হলো না, প্রাণ গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করা মাত্রই ছুটে ছুটে চললেন। আবার কোন গোপী সন্তান কোলে নিয়ে দুগ্ধ দান করছিলেন সন্তানকে, যেই না প্রাণ গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করেছে, অমনি প্রাণ গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে গোপীর আর সন্তানকে দুগ্ধ দান না করে সেই সন্তান মাটির মধ্যে ফেলে দিয়ে প্রাণ গোবিন্দের কাছে ছুটে চললেন। হরি বল, হরি বল। হরি বল, রাধে রাধে। তাই প্রাণ গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে আজ ব্রজ গোপীরা ছুটতে ছুটতে চলে যাচ্ছে। হরি বল, রাধে রাধে। তাই প্রাণ গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে প্রাণ গোবিন্দের আজ ব্রজ গোপীরা ছুটে যাচ্ছে। কেমন ভাবে? কে কেমন ভাবে যাচ্ছে গো?
আজি তত হিবেলি সখিনী মেলি কেহ কাহক পথ না হেরি ওই তো তহি মেলি সখিনী মেলি কেহ কাউকে কত না হেরি আমার তত হিবেলি সখিনী মেলি কেহ কাহক পথ না হেরি ওই তো তহি মেলি কেহ কাহকে কত না আমার বই ছন্ন মিলল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি রে গোবিন্দ দাস বলনি ওই চনে মিলানো গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি রে গোবিন্দ দাস বলনি আমার ওই ছন্ন মিলল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি রে গোবিন্দ দাস বলনি ওই চনে মিলানো গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি রে গোবিন্দ দাস বলনি আজে অনুরাগে গোপী ধেয়ে চলেছে অনুরাগে গোপী ধেয়ে চলেছে আমার অনুরাগে গোপী ধেয়ে চলেছে গোবিন্দের বাঁশি শুনি অনুরাগে গোপী ধেয়ে চলেছে গোপীদের বাঁশি শুনে অনুরাগে গোপী গোবিন্দের বাঁশি শুনে অনুরাগে গোপী ধেয়ে চলেছে গোবিন্দ